1/sin থাকে না? সূত্র তো জানি, এই সূত্র আমাদের ছোট মাথায় আছে, 9 দিনে শিখে আইছি তাই না? আচ্ছা আচ্ছা, cosec 0 ডিগ্রি বের করব। cosec 0 ডিগ্রি মানে 1/sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মানে 0, সামথিং বাই 0 আকার মানে ইনফিনিটি। এর পরবর্তীতে cosec 30 ডিগ্রি বের করব। cosec 30 মানে 1/sin 30, 1/sin 30 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে হাফ উল্টায় গেলে 1 বাই আকারে থাকলে হাফ উল্টায় গেলে 2 হয়। তুমি উল্টায় কিভাবে দেখাচ্ছি? এই 1 আছে 1 লিখলাম, মেন ভাগফল তুলি গুণ চিহ্ন দিলাম, আর গুণ চিহ্ন যখনই দেবো এই হাফ উল্টায় যাবে, 2 উপরে গেল আর 1 নিচে আসলো, 1 1 কেটে গেল, থাকে কি cosec 45, cosec 45 মানে 1/sin 45, 1/sin 45 লিখবো 1/√2, তাহলে 1 1 কেটে যায়, থাকে হলো √2, তাই তো? উল্টায় দেখাই দিচ্ছি, উপর 1 আছে লিখলাম, এই মেন ভাগফল তুলি গুণ চিহ্ন দিলাম, তাহলে গুণ যখনই দেবো নিচের মানটা উল্টায় যাবে, √2 উপরে গেল 1 নিচে আসলো, 1 1 কেটে গেল, থাকে কি √2। এরপরে cosec 60, শীটটা এখানে cosec 60 মানে কি 1/sin 60, sin 60 ডিগ্রি মান কত আমরা জানি, √3/2, তাহলে উপরে 1 আছে 1 লিখলাম, মেন ভাগফল তুলি গুণ চিহ্ন দিলাম, আর নিচের মান উল্টায় যাবে, তার মানে 2 উপরে গেল আর √3 নিচে আসলো, তার মানে cosec 60 ডিগ্রি মানে 2/√3, 2/√3 1 এর সাথে গুণ করলে 2/√3 হয় না? এর পরবর্তী cosec 90, cosec 90 মানে 1/sin 90, আর sin 90 ডিগ্রি মানে আমরা জানি 1 1 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, তাহলে কি মান পালাম, ইনফিনিটি পাইছি 2 পাইছি 2/√, cosec 45 মানে √2 পাইছি, √2 পাইছি, 2/√3 পাইছি, 1 পাইছি, তাহলে cosec যা পাইছি সেটটা উল্টা, তাহলে এই 1 টা এখানে আসবে, 2/√3 এখানে যাবে, √2 থাকবে, 2 এখানে যাবে, ইনফিনিটি এখানে যাবে। এখন ভাই সেক যদি আমি বাসায় বের করতে চাই তাহলে কিভাবে বের করব? সেক থাকা মানে আমরা কি জানি 1/cos θ, আর থাকার টাকা এখানে যা বসা, এখানে যা ধরবে এখানে তাই বসাবো, এখানে 0 দিলে এখানে 0, এখানে 30 দিলে এখানে 30, 45 দিলে 45, পারবে না বাকিগুলো? সহজ না কঠিন? সহজ।